ফুলকলি লাগছে সেই হ্যাঁ বুঝতে পারছি না। আচ্ছা এইটা অনেক বেটার এডিট করা, ঠিক আছে? ঝিকিমিকি টুম্পা লাগছে তো। হ্যালো মাই বিউটিফুল পিপলস অ্যান্ড ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। তো আজকে আমি যাচ্ছি, আমার একটা প্যাকেজ শ্যুট আছে, সেই শ্যুটে গিয়ে ঠিক কী কী হয় সেই সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে যেহেতু আমার স্নান হয়ে গেছে, তো চলো আগে মহাদেবের পুজোটা করে নেওয়া যাক, দেন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেদিন আমার কল টাইম ছিল দুপুরবেলা, তাই জন্য আমি মহাদেবের পুজো সেরেই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। আর আমি আজকে চামচ দিয়ে খাচ্ছি, তার কারণ হচ্ছে আমার দু হাতেই যেহেতু নেল এক্সটেনশন করা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম রেডি হতে। রেডি বলতে সেরকম কিছুই না, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেটা পরে যাব সেটা ওয়্যার করে নিয়েছিলাম, তারপর একটুখানি ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। যেহেতু আমার প্রচণ্ডই ড্রাই স্কিন, তাই জন্য কিন্তু বাইরে যদি আমি কিচ্ছু মুখে না মেখে বেরোই তাহলে স্কিনটা প্রচণ্ড টানতে শুরু করে, সেটা শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল সবসময়। যোধপুর স্টেশনে পৌঁছে আমি প্রথমে কেটে নিয়েছিলাম টিকিটটা, তারপরে আমি ওখান থেকে চলে গেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। বাট আজকে আমার সাথে একটা ছোট্টখাটো স্ক্যাম হয়ে গেছে। সেটা হচ্ছে আমি খুব মনের আনন্দ নিয়েছিলাম যে আমি দুপুরবেলা কল টাইম যেহেতু পেয়েছি, সেটার জন্য হয়তো আমি ফাঁকা ট্রেনে যাব বা ফাঁকা থাকবে। বাট না, দমদম স্টেশনে নেমেও লোকজন কেন এত ফাঁকার মধ্যেও ঠেলাঠেলি করছিল জানি না। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমি কিন্তু টোটো নিয়ে নিয়েছিলাম, যেহেতু মনে হচ্ছিল যে আমি একাই হয়তো লেট, তাই জন্য আমি টোটো করে সরাসরি চলে গেছিলাম, পৌঁছে গেছিলাম স্টুডিওতে। ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরেই আমার মেকআপ কিন্তু শুরু হয়ে গিয়েছিল খুব সুন্দরভাবে।
সো হ্যালো এভরিওয়ান, এটাই হচ্ছে বন্দিতা দি যে আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে। তো তোমরা যারা যারা নিজের স্পেশাল ডেতে এরকম সুন্দরভাবে সাজতে চাও তারা কিন্তু নির্দ্বিধায় বন্দিতা থেকে বুক করতে পারো। আমি অবশ্যই ডেসক্রিপশানে বন্দিতাদের কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই যদি নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর লুক ক্রিয়েট করতে চাও, এরকম সুন্দরভাবে সাজতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বন্দিতাকে কমেন্ট করো। তো চলো আরও ব্লগটা এগিয়ে নিয়ে যাক। এখন এটা লাস্ট ফিনিশিং চলছে, মানে আমার মুকুটটা সেট করা হচ্ছে, যেহেতু এরপরেই আমাকে ফটোশ্যুটের জন্য যেতে হবে। অলরেডি ফটোশ্যুট করা চালু হয়ে গেছে, আরও অন্যান্য মডেলরা অলরেডি ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। আর বন্দিতাদি কিন্তু আজকে দুটো লুক ক্রিয়েট করেছিল। এইটা ছিল বন্দিতাদির ক্রিয়েট করা ফার্স্ট লুক, আর আমার লুকটাই কিন্তু ছিল বন্দিতাদি ক্রিয়েট করা সেকেন্ড লুক। সো আমার এই ফুল লুকটা তোমাদের সবার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আবারও বলছি, যারা যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজতে চাও তারা কিন্তু নির্দ্বিধায়, আমি ডেসক্রিপশন বক্সে বন্দিতাদির ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলেই ফেসবুক প্রোফাইলটা ভিজিট করে আসতে পারো। সো তোমাদের আশা করি বন্দিতাদির কাজ খুব ভালো লেগেছে এবং ভালো লাগবেও। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে বন্দিতাদির কাছ থেকে এরকম সুন্দর একটা লুক নিতে পারো এবং বন্দিতাদিকে নির্দ্বিধায় বুক করতে পারো। আজকে শ্যুটের ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার কিন্তু ছিল রাহুল দা। তোমরা চাইলে তোমাদের কোনো রকম অনুষ্ঠানে বা স্পেশাল ডেগুলোতে নির্দ্বিধায় ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য কিন্তু রাহুল দাকে বুক করতে পারো। আমি রাহুল দার কন্ট্যাক্ট নাম্বারও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। রাহুল দাও কিন্তু খুব সুন্দর করে ফটোশ্যুট ভিডিও শ্যুট করে। তো দেখতে দেখতে অলরেডি আমাদের শ্যুট ফটোশ্যুট বা রিলস কমপ্লিট। তো এখন আমি চলে গেছিলাম একটুখানি রেডি হতে, রেডি বলতে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে, যেহেতু শ্যুট কমপ্লিট। তো আমি মেকআপ টেকআপ তুলে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। বাট হ্যাঁ, আমি ভুলে গেছিলাম যে আমি ট্রেনে করে যাবো, তার জন্য এরকম ক্যাত মেরে চুল বাঁধছিলাম। তারপরে মনে পড়লো যে না, আমাকে আবার ঢিস সামলিয়ে ট্রেনে যেতে হবে। তার জন্য আমি চুলটা এরকম করে উঁচু করে বেঁধে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। যেহেতু আমি বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিলাম, তার জন্য আমার খাবারটা রাখা ছিল। আমি নিরামিষ খেয়েছিলাম, কারণ তখন শ্রাবণ মাস চলছিল যেহেতু, তাই জন্য। তারপরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি ওখান থেকে ফাইনালি আজকের মতো ডেটটা কমপ্লিট করে বা আজকে আমার শ্যুট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।